আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। হাসানুল হক ইনু আওয়ামী লীগের একজন সাবেক এমপি মন্ত্রী। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন না যে লন্ডনে এই হাসানুল হক ইনু তিনি পালিয়ে আছেন। বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদের যেসব এমপি মন্ত্রীরা ছিলেন তারা বেশিরভাগই লন্ডনে আশ্রয় নিয়েছেন, তারা সেখানে পালিয়ে আছেন। তাদেরকে মাঝে মধ্যে আমরা দেখি যে বিভিন্ন সময় লিফলেট বিতরণ করতে, বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো হাসানুল হক ইনু তাকে গণধোলাই দিয়েছে আমাদের লন্ডনের কিছু প্রবাসী ভাইয়েরা। সেই ভিডিও ক্লিপস আমাদের হাতে এসেছে, আমরা সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। তার আগে হাসানুল হক ইনুর একটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরে যাই। মূলত আপনারা জানেন যে একাত্তরে হাসানুল হক ইনু কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে ছিলেন, এবং ওই সময় যে জাসদ যে একটি দল ছিল, মানে আওয়ামী লীগ এবং জাসদ দুইটা কিন্তু মানে পাল্টাপাল্টি দুইটা শক্তিশালী দল ছিল, এবং জাসদের কিন্তু অনেক 10,000 20,000 নেতাকর্মীদেরকে শেখ মুজিবুর রহমান হত্যা করেছে, এই ধরনের কিন্তু প্রবাদ আছে, কথা আছে। এবং হাসানুল হককে ইনুকে বলা হয় যে শেখ মুজিবুর হত্যার পরে হাসানুল হক ইনু নাকি ট্যাঙ্কির উপরে উঠে নাচানাচি করেছিলেন এবং খুশি হয়েছিলেন, মিষ্টি বিতরণ করেছিলেন, এই ধরনের প্রবাদ আছে। তো যাই হোক, সর্বশেষ কিন্তু শেখ হাসিনা সেই হাসানুল হক ইনুকে তাদের জোটে নিয়েছেন এবং তাকে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। তো হাসানুল হক ইনু অনেক রাজত্ব করেছেন দেশে, কিন্তু সর্বশেষ আমরা দেখেছি প্রিয় দর্শক যে এই হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সরকার তাকে লাথি মেরে তাকে আর নমিনেশন দেয় নাই, তাকে কোনো এমপিও বানায় নাই, মন্ত্রীও বানায় নাই, লাস্টে তাকে কিন্তু লাথি মেরেছিল। তো হাসানুল হক ইনু লাস্ট এই 5 আগস্টের আগে সে বাংলাদেশে জামাত শিবির নিষিদ্ধের ব্যাপারে হাসানুল হক ইনু, তারপর মাইজ ভান্ডারী, এরপর রাশেদ খান মেনন সহ তাদের যে 14 দল ছিল তারা কিন্তু ইমার্জেন্সিভাবে শেখ হাসিনার সঙ্গে একটা বৈঠক করেছিল যে যেভাবে হোক জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই আন্দোলনটা পরিচালনা করতেছে জামাত শিবির। তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছিল যে এই যে ছাত্রদের যে আন্দোলন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন মূলত জামাত শিবির লিড দিচ্ছে। এই তথ্য থাকার কারণে তারা ইমার্জেন্সিভাবে যেহেতু আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারতেছিল না, এজন্য তারা মনে করছিল যে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য জামাত শিবিরকে ব্যান করতে হবে। তাৎক্ষণিক তাদের 14 দলীয় বৈঠকের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে তারা কী করলো, দলীয় নির্বাহী আদেশ জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিল। তো এই নিষিদ্ধের কাতারে এই হাসানুল হক ইনু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তার বক্তব্য এখনও সোশ্যাল মিডিয়া আছে। তো সেই হাসানুল হক ইনু তারা কিন্তু 5 আগস্টের আগেই সুযোগ মতন কিন্তু তারা পালিয়ে গেছে, তারা কিন্তু শেষকালে হাসিনার সাথে থাকে নাই। তো তারা লন্ডনে পালিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সেখানে তারা প্রকাশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে অন্যান্য এমপি মন্ত্রীদের সাথে মিলেমিশে, সাবেক যারা এমপি মন্ত্রী ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো সেখানে লন্ডনে আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন এবং বিএনপি ভাইয়েরা আছেন, অন্যান্য দলের ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছে, শিবির আছে, বিভিন্ন ধরনের ভাই বিরাদার আছে। কিন্তু এখানে আমাদের সামনে যে ভিডিওটি এসেছে, যে ভিডিও ক্লিপসটি, সেখানে কারা তাকে গণধোলাই দিল এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। যদি আপনারা এই বিষয়ে জেনে থাকেন, আমরা ভিডিও ক্লিপসটি আপনাদেরকে দেখাবো, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এখানে প্রবাসী ভাইয়েরা তাকে গণধোলাই দিয়েছে নাকি বিএনপি জামাত শিবিরের লোকজন গণধোলাই দিয়েছে। এই বিষয়টা আপনার যদি জানা থাকে তাহলে একটু কমেন্ট করবেন। লন্ডনের ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছে। প্রিয় দর্শক, চলেন সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আপনাদেরকে সেই ভিডিও ক্লিপসটি দেখিয়ে নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখলেন যে এখানে আসলে হাসানুল হক ইনু তিনি বসেছিলেন। তো প্রবাসী ভাইয়েরা অথবা জনগণ তারা আগে থেকে বুঝতে পেরেছিল হয়তো এখানে হাসানুল হক ইনু আছে, এই জন্য তারা টার্গেট করে ভিডিও ক্লিপস অথবা ভিডিও ধারণ করেই তারা ঢুকতেছিল সামনে। তো ঢুকার পরেই দেখছে যখন হাসানুল হক ইনু, তখন তাকে গণধোলাই দিয়েছে। আসলে পুরোপুরি সম্পূর্ণ ভিডিও ক্লিপস আমাদের হাতে আসে না, যতটুকু এসেছে অনেকে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না চেহারা, কিন্তু আপনারা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা হাসানুল হক ইনু ছিল। তো প্রিয় দর্শক, এভাবেই আমি মনে করি যে এই ফ্যাসিবাদের দোসরা যারা হত্যাকারী আছে, যারা এই বাংলাদেশকে দুর্নীতি করে আজকে ডুবিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে, যারা পালিয়ে বেড়াচ্ছে আজকে প্রবাসের বিভিন্ন জায়গা, যারা এখন প্রবাসে বসে কোটি কোটি টাকা খরচ করে লাইভ মানে খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে, এদেরকে প্রবাসী ভাইদেরকে রুখে দিতে হবে। প্রবাসী ভাইরা যারা আছেন আপনারা ঐক্যবদ্ধভাবে এদের রুখে দেবেন, এদেরকে গণধোলাই দেবেন, এদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এরা যাতে বাংলাদেশের পৃথিবীর কোনো জায়গা যায় শান্তিতে থাকতে না পারে, ঠিক আছে?
তো প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।